রেস্টুরেন্টের বেশি টাকা দিয়ে বার্গার না কিনে আমি ঠিক বাসায় এত সহজভাবে বার্গার তৈরি করি, তাও আবার রেস্টুরেন্টের ফিলে। আজকের এই চিকেন বার্গার শুধুমাত্র আপনাদের জন্য। আর চিকেন বার্গার আমার কিন্তু অনেক ফেভারিট একটা খাবার। এর জন্য একটা বাটিতে নিয়েছি আমি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করব, এর জন্য এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ। যেহেতু আমি সয়া সস ব্যবহার করব, লবণ কিন্তু সয়া সসে আছে, সামান্য পরিমাণ আমি সয়া সস দিয়েছি 1 চা চামচের মতো টমেটো সস। দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে তাহলে লেবুর রসটা ব্যবহার করবেন। একটা চামচ দিয়ে এই মশলাটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। আমি এখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। আমি খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি। নেওয়ার পরে চিকেনটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট একটু কেচে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মিট হ্যামার থাকে তাহলে মিট হ্যামার দিয়ে কিন্তু অবশ্যই এই চিকেনটাকে একটু থেতলে নিতে হবে। এতে করে চিকেনের উপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হবে। 10 মিনিটের জন্য আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, যেহেতু চিকেনটাকে কোটিং করতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি চিকেনটাকে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, এজন্য লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এখন ওই ময়দার সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এই 10 মিনিট পরে আমি চিকেনটাকে নিয়ে এসে এখন এই ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি ঠিক কীভাবে কোট করে নিচ্ছি, এতে করে চিকেনের উপরটা ভাজার পরে দারুণ একটা ক্রিস্পি হবে, দেখতেও ভালো লাগবে। ঠিক এইভাবে করে আমি চিকেনটাকে ময়দার সাথে গড়িয়ে নিয়েছি। চুলায় ডুবো তেল দিয়েছি, দেওয়ার পরে তেলটা যখন খুব বেশি গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে তারপরে কিন্তু আমি চিকেনটাকে দিয়েছি। এখন এই চিকেনটাকে একটু সময় নিয়ে, মোটামুটি 7 থেকে 8 মিনিট একটু সময় নিয়ে আপনাকে এই চিকেনটাকে ভেজে নিতে হবে। এতে করে ভিতরটাও ভালো মতো সিদ্ধ হবে আর উপরটাও কিন্তু দারুণ একটা ক্রিস্পি হবে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা এই চিকেনটাকে ভেজে নেবেন। আর আমি কিন্তু খুব সহজ করে, আমার চিকেন বার্গার খেতে ইচ্ছে করলে আমি ঘরেই ঠিক এইভাবে চিকেন বার্গারটা তৈরি করে নিই। আর আমার চিকেন বার্গার অনেক ফেভারিট একটা খাবার। যাই হোক, চিকেনটাকে আমি 6 থেকে 7 মিনিট ধরে সময় নিয়ে ভেজে এখন একটা দারুণ কালার আসলে তুলে নিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি ভেজে তুলে একটা জায়গায় ঠান্ডা করে নিচ্ছি। আর নিয়েছি এখানে বার্গারের বান। আমার হাতের কাছে মোটামুটি বার্গারের যে বানের নাইফ থাকে, আমার হাতের কাছে এটা নাই। আমি একটা নর্মাল ছুরি দিয়ে এটাকে একটুখানি মাঝখান থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই বানগুলোকে একটু সেঁকে নিব। এর জন্য একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। এখানে অবশ্যই একটু বাটার অথবা একটু তেল দিয়ে আপনারা এই বানগুলোকে একটু সেঁকে নেবেন। এতে করে বার্গারের বানগুলোও নরম হবে আর চিকেন বার্গারটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। এখন মোটামুটি প্রায় 7 থেকে 8 সেকেন্ডের মতো করে আমি এই বানগুলোকে একটুখানি মোটামুটি সেঁকে নিচ্ছি। নেওয়ার পরে এখন তো দারুণ মজার আজকের এই ইনস্ট্যান্ট সস তৈরি করব, বার্গারের সস। এখানে আমার নিয়েছি মেয়োনিজ প্রায় 1 কাপের মতো। আমার এই মেয়োনিজটা ঘরেই তৈরি। আপনারা চাইলে আমি আপনাদেরকে এই মেয়োনিজের মোটামুটি সসের এই রেসিপিটা দেখিয়ে দিতে পারবো। যাই হোক, বার্গারের সস ইনস্ট্যান্ট দিয়েছি, পরিমাণ মতো টমেটো সস দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এই ইনস্ট্যান্ট সস কিন্তু আমার অনেক ফেভারিট। এখন এই বানের উপরে আমি মোটামুটি যতটা পরিমাণ, মোটামুটি আমার কাছে একটু বেশি পরিমাণ খেতে ভালো লাগে, এর জন্য আমি পরিমাণ মতো এখানে ইনস্ট্যান্ট সসটাকে দিয়ে দিয়েছি। আর যেহেতু রেস্টুরেন্টের ফিল, আমি এখানে অবশ্যই একটুখানি লেটুস পাতা ব্যবহার করেছি, তা না হলে কিন্তু আমার কাছে রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্লাইস করা টমেটো, আপনাদের পছন্দ মতো, একেবারেই পছন্দ মতো। তারপরে দিয়েছি এখানে শসা স্লাইস। তারপরে এর মধ্যে আবারও আমি চিকেনটাকে খুব ভালোভাবে দিয়েছি। দেওয়ার পরে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট সস। যেহেতু আমার কাছে সসটা একটু বেশি ভালো লাগে, এর জন্য আমি সসের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজের রিংটাও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু দিয়ে আমি এখন এই বানটাকে রেডি করে নিয়েছি। দারুণ মজার আজকের এই চিকেন বার্গার শুধুমাত্র আপনাদের জন্য। কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।